আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে শেয়ার করব ভিন্ন স্টাইলে খুবই মজাদার ব্রয়লার মুরগির ভুনা। এই মুরগি ভুনাটা খেতে খুবই সুস্বাদু হয়। এটা আপনি ভাত, রুটি কিংবা পোলাও যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই। এবার আমি মাংসটাকে ম্যারিনেট করে নিব। তো প্রথমেই আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে জিরা বাটা এবং 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা, দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা, দিয়ে দেব সামান্য পরিমাণে দারচিনি এবং তেজপাতা বাটা, দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণে লেবুর রস। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস, দিয়ে দেব পরিমাণ মতন লবণ। সবশেষে দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এবং 3 টেবিল চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো। এবার ম্যারিনেট করে রেখে দেব 2 ঘন্টার জন্য। আপনারা চাইলে থেকে কম সময় রাখতে পারেন। এবার চুলায় একটা প্যান বসিয়ে এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতন তেল। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব 2টা লবঙ্গ, 4টা গোটা এলাচ এবং 2-3 টুকরা দারুচিনি। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো। মাংসগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর মিডিয়াম আঁচে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। মাংসটাকে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না মাংসের গায়ে থাকা এক্সট্রা পানিটা শুকিয়ে তেল ছেড়ে দেয়। তো দেখতেই পাচ্ছেন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। পানি দিয়ে সেমভাবে আবারও মাংসটাকে কষিয়ে নিব। এতে করে মাংসের ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব একটা কাঁচামরিচ চিড়ে। ভালো করে কষানো হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেবো পরিমাণ মতন ঝোল। আমি এই তরকারিটাতে তেমন একটা ঝোল রাখবো না, একটু মাখো মাখো টাইপের করব, তাই বেশি পরিমাণে ঝোল দিলাম না। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। এই মাংসটা সিদ্ধ হতে তেমন একটা সময় লাগবে না, যেহেতু এটা ব্রয়লার এমনিতেই নরম, তার উপরে 2 বার কষানোর কারণে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে আমি উপর থেকে ছিটিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এবার 2-3 মিনিট জাল করে চুলাটাকে অফ করে দেব এবং তরকারিটাকে নামিয়ে নেব। তো এবার আমি তরকারিটাকে একটা বাটিতে উঠিয়ে নিব। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা যদি একবার এই তরকারিটা রান্না করেন তাহলে আবারও রান্না করবেন। এটা খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন। তো আমার ভিডিওর কথা, কাজ এবং কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বিদায় নিচ্ছি আজকের মতন এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।